বলে ফেলেন কি সমস্যা বলেন। প্রতি মাসে মাসে পিরিয়ড হয়ে যাচ্ছে, আর হাজবেন্ড তো বিদেশ থাকে, সেই জন্য চিকিৎসাটা একটু দেরিতেই হয়েছে। আর আমি চাচ্ছি যে ওরও কিছু পরীক্ষা করাইতে, আমারও কিছু পরীক্ষা করাইতে। আচ্ছা, সব ঠিক আছে। এখন আমি আপনাদের নিয়ে কি করতাম বলেন, আজকে অন্তত 5 থেকে 6 জন রোগী একই প্রবলেম, জামাই আসে। আপনি এবার কয় মাসের জন্য আসছেন? আমি একটা টিকিট নিয়ে আসছি। না, কয় মাসের জন্য আসছেন? 5 মাস পর্যন্ত। 5 মাস প্রায় শেষ, আর কয় মাস? আচ্ছা, 2 মাস আছে। এই নিয়ে 3-4 জন রোগী গেছে একই প্রবলেম, 3 মাসের জন্য আসছে, 2 মাস হয়ে গেছে, আরো 1 মাস বাকি। ম্যাডাম তো মাসিক তো বারবার হয়ে যাচ্ছে, কি করব এখন? এটা তো ইউনিভার্সাল প্রবলেম, চট্টগ্রামের মেইন প্রবলেম। ঢাকাতে এই ঝামেলা, যারা বাইরে থাকে। আমাদের এখানে তো আমি দেখলাম সব রোগীর হাজবেন্ডই বাইরে থাকে। আমি তো আমার 90% রোগীর হাজবেন্ড বাইরে থাকে, দেশে চাকরি করে 10%ও না। এই ঝামেলার পড়তে পড়তে আমি তো একেবারেই ক্লান্ত হয়ে গেলাম এই প্রশ্ন উত্তর দিতে। মাসিকটা তো ক্লিয়ার হচ্ছে না, ওনার তো হলো প্রবলেম তো একটা না, প্রবলেম দুইটা। একটা হলো ওনার পিসিওডি রোগ আছে, ডিমের ডিম তৈরি হয় না, আমরা ডিম তৈরি হওয়ার ওষুধ দিচ্ছি। আর আপনি না থাকলেও তার ডিম তৈরি হওয়ার ওষুধ দিয়ে কোনো লাভ নাই। ডিম তৈরি হওয়ার ওষুধ দিতে হবে, ওই সময় স্বামী স্ত্রী থাকতে হবে। তো আমরা 3 মাস তো চিকিৎসা নিলেন, আরও 2 মাস নেবেন। এখন কখন বাচ্চা হবে এটা তো নিশ্চয়তা আল্লাহ ছাড়া কেউ দিতে পারেন। এটা আল্লাহ, ওনার এমন না যে ডিম আসে না, ওনার কিন্তু ডিম আসছে। আমার কাছে অবশ্য ওষুধ ডিম আসার ট্রিটমেন্ট মাত্র 1 মাসের ডিম আসছে, প্রথমবার আসে না। আমি প্রথমবারই টিভিএস করছি গত মাসে। হ্যাঁ, গত মাসে তো। কিন্তু আপনার হাজবেন্ড আসছে, আমার কাছে আসছেন দেরি করে, সেই জন্য। হ্যাঁ, আমি ওই মাসে আসিনি। আসেন না, আসার সাথে সাথে আসেন না, কথা সেটা না। কথা আপনাদের যারা বিদেশ থেকে তাদের জন্য আমার কিছু পরামর্শ আছে। পরামর্শ হলো, বাচ্চাও লাগবে, ইয়েও লাগবে, প্রফেশনটাও লাগবে। এখন এটা যাদের, বিশেষ করে আপনার মতো যারা পিসিওডি রোগী, তো আসলে ডিম তৈরি হয় না, তৈরি হওয়ার জন্য ওষুধ দিতে হয়। তো ওষুধ দিতে হলে আপনার উচিত ছিল হাজবেন্ড আসে। ম্যাডাম, আমার আরেকটা কথা হচ্ছে, আমার যখন ডিমটা আসে এর কয়দিন পরে আমার পিরিয়ড হয়? ডিম যখন ফুটবে, ডিম ফুটার 14 থেকে 15 দিন পরে। তাহলে আমার ডিমটা দেরিতে আসে। আমরা তো আপনাকে দেখি, আমি তো আপনাকে পিরিয়ড দেরিতে আসে কি কখন সেটা সব বলে দিই, ডিম কখন ফুটবে। আমি আপনাকে টিভি আমার কাছে একবার আসছে, বলে দিচ্ছি। আপনার মনিটর করে বলতে হবে, যেমন আপনাকে। হ্যাঁ, না, এই মাসে তো আমি ওনাকে বলে দিতে পারছি, ওষুধ দিচ্ছি। সেজন্য আমটা যদি বসে থাকেন যে নিজে নিজে হবে, আপনাদের তো পিসিওডি রোগীদের নিজে নিজে হয় না। তো আপনি এই করে প্রথম 2 মাস নষ্ট করছেন, আমার কাছে 3য় মাস আসছেন, আর 2 মাস আছে। কিন্তু আমি কি মেসেজ দিতে চাই শুনেন, রুজি রোজগারও লাগবে, আবার হলো সন্তান নিতে হবে। হতাশ হয়ে যাওয়ার পর যে হাজবেন্ড আসছে 3 মাসের ছুটি, 2 মাসের ছুটি, এভাবে আসলে হবে না। যাদের বিশেষ করে মাসিক অনিয়ম, তাদের একটু লম্বা টাইম লাগে। একটা রুগীর ডিম কেমন আনবো এটা বুঝতে তো আমার 2-3 মাস লাগে। তো হাজবেন্ড আসে 2-3 মাসের জন্য। তো হাজবেন্ড আসলে প্রথমে আপনি আমার কাছে এমন টাইমে আসছেন যে বাচ্চা হচ্ছে, চিকিৎসা দিতে হবে। তখন তো আমি বলতে পারি না যে টেস্ট করেন। টেস্ট করতে গেলে যেমন ওনার মেলামেশা করতে হবে, টেস্ট করতে গেলে হলো করতে হবে, সিমেন্ট করতে হবে, মেলামেশা বন্ধ রাখতে হবে, এটা করা যায় না। আবার আপনার হরমোনাল টেস্টগুলি করতে হবে, আপনার অনেক কিছু আসলে হয়ে যায় রুগীকে। এর জন্য হাজবেন্ড আসার আগেই চলে আসতে হবে। হাজবেন্ড আসার 2 মাস আগে আসলেও ইভ্যালুয়েশনটা কমপ্লিট করে ফেলা যাবে। কোনো হরমোনাল ইমব্যালেন্স থাকলে সেটা ট্রিটমেন্ট করে ফেলা যাবে, ওজন বেশি থাকলে ওজন কন্ট্রোল করা যাবে। তারপরে হাজবেন্ড আসার আগে আমরা নিজেদের হাতে কন্ট্রোলটা নিয়ে, মাসিকটা হাজবেন্ড আসার জাস্ট আগে কোনো বড়ি দিলেই তো, জন্মনিয়ন্ত্রণ বড়ি খেলেই তো মাসিকের কন্ট্রোলটা আমার হাতে চলে আসবে। তাহলে আমি সেই অনুসারে ওনার ওভুলেশন ইন্ডাকশনটা শুরু করবো, তাহলে হাজবেন্ড আসলে ইয়াটা পাইলো। এটা হলো একটা কথা। 2 নম্বর কথা হচ্ছে কি, একটুখানি স্যাক্রিফাইস করে, ফিনান্সিয়াল একটু লস করে, একটু বেশি টাইম নিয়ে আসতে হবে। একেবারে 2 মাস 3 মাসে তো একটা রুগীকে মনে হয় যেন আপনারা আসছেন আমাকে পরীক্ষা দেওয়ার জন্য, যে আমি পারি কিনা। আসলে তো আমার তো পারার কিছু নাই এখানে। আপনাকে শুক্রাণু ডিম্বাণুর মিলনে বাচ্চা তৈরি হয়, ডাক্তারের কোনো পরীক্ষা নিয়ে লাভ নাই। আপনাদের স্বামী স্ত্রী ডিম আসার পিরিয়ডে একসাথে থাকতে হবে, এটা সবার জন্য মেসেজ। দয়া করে এগুলি মনে করে, বিদেশে যারা থাকেন প্রবাসীরা একটু এভাবে নিজেদের প্ল্যানিংটা করবো। হ্যাঁ, সেটাই চেষ্টা করেন। ইনশাল্লাহ চিকিৎসা, ওনার যেহেতু ডিম আসতেছে, ইনশাল্লাহ বাচ্চা হবে। ঠিক আছে, ওকে।